আসসালামু আলাইকুম কলিজার বোনেরা। নাও এমনি না, দেও ওইদিকে দেও, আগে লাইট চালু করি পরে। এই দেখো আপু আমাকে এখন মেকআপ দিয়ে আসছি, এখন মেকআপ তুলবে আপু। আসো একটু ভিডিওতে, আসো তুমি তো। এখন মেকআপ এপাশে আসো, এপাশে এপাশে জায়গা রাখছি তো। আপু এখন আমার মেকআপ তুলবে, তো দেখি কিভাবে তোলে। আচ্ছা ঠিক আছে, এখন আমি মেকআপটা তুলে আপনারা থাকেন। কি দিয়ে? গ্লিসারিন দিয়ে এই যে একটু পর পর ভিডিও ছাড়বা। মনে করছে তুমি গেছো গা, এমন আইছে হ্যাঁ মাতারি। থাক 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 থাক। আগে আঙ্কেলের কাছে বিচারও দিতে পারবো না, আঙ্কেল হেরে বাজ দিবে। কাউসার এখানে ছবি তুলে কেমনে রে? সরাসরি আইডিতে ঢুকিয়া একটা ছবি তুলতাম। হ্যাঁ এই যে এখানে হ্যাঁ একটু আইডি মেডি গেলে একটু কি করে দে না। এখান থেকে ভিডিও টিডিও একটু করে দে যে ম্যাডাম তুমি কাজ করতে আসছো, কি কেমন লাগছে। দাঁড়া দাঁড়া, এটা ক্যামেরা বুঝছে রে। ম্যাডাম তুমি কাজ করতে আসছো, চমলক্ষ পাপি পাপি লাইট মাইট দিস এই যে না খারাপ। শোন টিকটকে কয়টা ইয়া দিয়া একটু কয়টা ভিডিও বানাই দে, হেরাইটি তো রিয়াল হইব ভিডিওগুলো। টিকটকে ঢুকিয়া তাহলে মেকআপটা সুন্দর আইব। একটা দুটা ভিডিও করে দে, টিকটকে ঢুক, ডাউনলোড দিয়া একটা ভিডিও করে দে, একটা দুটা। এই যে তোমার পমের দিয়ে মেকআপ করলাম, সুন্দর মতো উঠে যাবে। নে তুই এই টিকটকে ঢুক। আপনি তো আইডি 15 সেকেন্ডে দুইটা ভিডিও বানাতে হবে। ই দে লাইট গুলো একটু অফ করো তো। সব এইটা জ্বালাই দাও। এটা ক্লিয়ার আছে, সুন্দর লাগে। ফিল্টার দেওয়া যাবে। ফিল্টার লাগে, ফিল্টার দিয়ে গানটা তাহলে কাটতে দে। বুঝছে? এমনি বল ফিল্টার লাগবে না, বল বইলে একটু হ্যাশট্যাগ দিয়া দুইটা ভিডিও এখানে আপলোড করে দিই। আর আইডি মাইডি গেলে একটু টিকটকে দিলে ফিল্টার দেয়, এটা সুন্দর লাগতেছে। এই তো ওরে মনে করো 2 দিন হ্যাঁ রাখতে পারলে তোমার আইডি মাইডি সব হ্যাঁ টফে উঠে দিতে পারবো। ও তো মনে করো আমি রাখতে পারি না, ও চলে যাবে আর একদিন, তারপর চলে যাবে। নে কর, ফিল্টার লাগতো না, এমনি কর। হ্যাঁ সুন্দর লাগতেছে। আর ফিল্টার নীল ফিল্টার গিলা দিতে সুন্দর দেখা যায়। আর উপরতে গান কাটটা দিস। এটা সুন্দর লাগতেছে, এটা দাও, গান কেটে দাও। হ্যাঁ আসছি তো। কল দিচ্ছি। আরে কাটো না। হ্যাঁ কল দিচ্ছি। কলের ইয়া দে তো, আমার না ভালো লাগে না, আমার এই দাঁতের মান। জানো এখন এই দিকে সব দোকানপাট অফ হয়ে যাইতেছে। হ্যাঁ এই দিকে সব দোকানপাট অফ হয়ে গেছে। ওই দিক দিয়ে মেন রাস্তার। সত্যি? হ্যাঁ রে আমি দেখলাম। 10টা বাজে নাকি দেব কাতে যাওয়া হচ্ছে। হ্যাঁ এই তাড়াতাড়ি মোবাইল নিয়ে আসো আপু, তাড়াতাড়ি নিয়ে আসো। এটা ভুল না, না এটা ভালোই, কিন্তু এটা আমি বলি ওইটা একরকম, এটা আরেক রকম, বুঝছেন? না তাড়াতাড়ি সময় কাটো কাটো কাটো। আচ্ছা বস পরে ফোন দিতেছি। হ্যাঁ আমি ফোন দিতেছি আপনারা, জান। এই সাউন্ড বন্ধ করছি, সাউন্ড বন্ধ করছি। আচ্ছা ওই নিয়ে একটু লোক হলো কে? ওর বুট কেন্দ্র লেখা। ও দেখছো সব তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর। আমার কোনো কাজ, জুম কর। আমার কিছু করবা?
হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে। তুমি কি করতেছো? আমি মেকআপ করি। মেকআপ? মেকআপ করতে আসছি জামগড়া রূপকুলি বিউটি পার্লারে, জামগড়া চৌরাস্তা রূপকুটি বিউটি পার্লার। তো মাশাল্লাহ, তো আপুর সার্ভিস, এই যে হেয়ার সার্ভিস নিলাম। ডাউনলোড দে ডাউনলোড দে ডাউনলোড দে ডাউনলোড দে। একটা কর একটা কর একটা কর একটা কর। আরে ডাউনলোড দিও না। দৌড় লাগতো না, ওই যে ইয়ে লেগে তারা স্লো করে কাজ। সব জোগাড় পারবো অফ হয়ে যেতেছে। হ্যাঁ, হবে। আমরা জানি। কালকে যাবো কেন্দ্র হইলে তুমি যাইতে পারো। আগে দিন। ওইটা দাও। আগে কেমনে দিবা তুমি? আর এই জন্য যে রিক্সা দিন। আর ফোনটা দাও। তুই কর আরেকটা কর। আর তো করতেছি। হ্যাঁ হ্যাঁ দাও কেন্দ্র সুন্দর লাগতেছে। রেডি। তুমি কি করো? একই ফিল্টার দিয়ে করতেছস? হ্যাঁ। আলাদা করো, একটু বড় হইলে ওইটা দাও, 60 সেকেন্ড দাও, একটু পরে কাটতে দিও। না, একটু ছোটই করুক, তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ ফিল্টার পাল্টাও। পাল্টেছি তো। এটা বলবো না। এটা বলো। সুন্দর একটা ফুল আনলাম। রেডি। চমলাক তুমি কি করো? আমি একজনের কথা ভাবতেছি। বলো তো কার কথা? কি জানো? হ্যাঁ, এই দুইটা একটু হ্যাশট্যাগ দিয়ে ইয়েতে ছেড়ে দে। টিকটকেও ছাড়বি, ফেসবুকেও ছাড়বি। আজকে তাহলে আমি ফেসবুকে ছাড়বো। তাড়াতাড়ি তাড়াতাড়ি আপু, চলে যাবো। আমাদের বাসায় এখান থেকে 10 মিনিট লাগবে। মেকআপ করবো তোমার? ওটা উঠাইলাম। হ্যাঁ এক হাজার এখান থেকে সরো, তাড়াতাড়ি লাগবে ঢুকবা। উঠাইলাম। নাও কোথাও। আল্লাহ রে, মেকআপটা উঠাইতে মন চাইতে না। তোমার মেকআপ উঠাইতে মন চায় আপু? হ্যাঁ কে আমরা যেতে পারি না? আমরা তো যাই। পারবো পারবো। খারাপ লাগতেছে বেশি কথা শুনে। খারাপ লাগতেছে শোনা মনে পেলে। আমি আরেকজনটা দিতাম তাহলে একটা কথা ছিল, হেরেই তো দিছি। হ্যাঁ তো বোঝা উচিত ছিল যে সাবিনা তো আমার সবগুলো দিয়ে দিছে। ছোট্ট বের করুন, ছোট্ট। তাকাও তাকাও। হুম আচ্ছা, থাকলে কি হইল? আমাদের যে একটা মেয়ে আছে তোমার মতো, ও যে কান্না করবে। হ্যাঁ দেখছো, তোমার মেয়ের নাম মতো। ভোগ ছিল না? ভোগবে না, না ফেশিয়াল করো। নিয়ে আসি।
করে ওই নেই, সাইড হয়ে গেছে, আমি তো ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। ব্যান্ড যে পরাইলাম না, পরবা কি হেয়ার ব্যান্ড? না করেননি। ঠিক আছে টাকা রূপকুটি বিউটি পার্লার, বর্তমানে ক্রিম আপু এখন রূপকুটি বিউটি পার্লারে আছে। আমার পার্লারের ঠিকানা হচ্ছে জামগড়া চৌরাস্তা, ফ্যান্টাসি কিংডম যেখানে, তার উল্টা পাশে যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর নিচে আসলে পার্লারটা দেখতে পারবেন। দোতলায় আগের ঠিকানাটা ঠিক ছিল। রূপকুটি বিউটি পার্লার জামগড়া চৌরাস্তা, হাতের বাম পাশে। জামগড়া চৌরাস্তা থেকে, চৌরাস্তা উইনার স্কুলের সামনে। উইনার রূপকুটি। স্কুলের সামনে, একদম এটা উইনার সুন্দর স্কুলের হয়। সামনে। জামগড়া চৌরাস্তা উইনার স্কুলের সামনে রূপকুটি বিউটি পার্লার। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর। এটা আমি দুইজনে কইছি, দুইজনেই চিনছি। উইনার স্কুলের সামনে রূপকুটি বিউটি পার্লার, চৌধুরী মার্কেট। এটা হচ্ছে চৌধুরী মার্কেট। মার্কেটের নাম বললে সবাই চিনবে। চৌধুরী মার্কেট তো সবাই চেনে, পপুলার। তো উইনার স্কুলের সামনে মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01763116814। আপনারা রূপচর্চা বিষয়ে যে কোনো সমস্যা আমার কাছে সলিউশন পাবেন। আমার প্রোডাক্টগুলো আল্লাহর রহমতে অনেক ভালো প্রোডাক্ট দিয়ে আমি কাজ করি। আমি আসলে টাকা চিন্তার চেয়ে আমি চিন্তা করি যে আমি সার্ভিসটা যেন মানুষকে ভালো দিতে পারি, এই জন্য আমি ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে কাজ করি। তো আপনাদের মুখে যদি ব্রণ থাকে, ব্রণের ট্রিটমেন্ট আমার এখানে করা হয়। আর হেয়ার কাট, আমি আপনাকে হেয়ার কেটে দিব, আল্লাহর রহমতে আপনার পছন্দ হবে। কাউসার যে দেখো কোনো তো কাজ। সব বন্ধ হয়েছে কিনা, ভালো করে দেখো তো, একদম অন্ধকার হয়ে গেছে। না না, এই দোকানগুলি সব অন্ধকার। তো আজকে হচ্ছে আমাদের এখানে নির্বাচন, আমাদের এখানে তো কেন্দ্র, নির্বাচনের আগের দিন ক্রিম আপু আমার পার্লারে আসছে। তো আপনারা আমার পার্লারে আসবেন, আপনাকে আমি সার্ভিসটা 100% ভালো দেব, জান প্রাণ দিয়ে সার্ভিস দিব। পার্লারের ঠিকানাটা আবার বলে দিচ্ছি, জামগড়া চৌরাস্তা, উইনার স্কুলের সামনে। খালি দুই এক দোকান খোলা আছে। আঁচিল রিমুভ, তিল রিমুভ, এগুলি আমার এখানে এখন পেয়ে যাবেন অ্যাভেলেবল। হেয়ার রিবন্ডিং, হেয়ার ক্যারাটিন, হেয়ার স্পা, সবকিছু অ্যাভেলেবল আছে। তো রূপচর্চার বিষয়ে যে কোনো সার্ভিসের জন্য আপনারা রূপকুটির বিউটি পার্লারে চলে আসতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে।
আজকে আপুর বাসায় থাকবো। থাকো, ভালো লাগে না শারমিন আপু? হ্যাঁ, মনে হয়েছে যে তুমি আমার সাথে আর জীবনে আসো নাই, আমার বাসায় কথা বলো নাই, আমার কিন্তু মনে হয় নাই। আমারও মনে হয় না। কাউসার দেখো আর কোনো জায়গায় সমস্যা আছে কিনা আমার আইডির। আমার বুঝছো ঋষা ঋষি আমার পছন্দ না। আমার কি পছন্দ জানো? একটা প্রেম করব, ভালো একটা সম্পর্ক তৈরি করবো। তাই হ্যাঁ, এরকমের আমার ভালোবাসা সম্পর্ক। একটা মেয়ের সাথে থাক, ভালো একটা সম্পর্ক, একটা বন্ধুত্ব সম্পর্ক, একটা প্রেম করি, এটা তাও কেউ ভালো। প্রেম বলে আসলে এটাকে শারমিন না, আপু তাও যে প্রেম- ভালো। যে প্রেম কিন্তু বলতেছে তারপরে যে আমার এই ঋষা ঋষি হিংসা হিংসা আমার একটা ভালো লাগে না। এরকম আমিও, আমার রাগ উঠছে আমি তোমার মাথা ফাটাই দিব, কিন্তু আড়ালে যাই আমি তোমার নামে কোনো বদনাম করবো না। হ্যাঁ, রাগ উঠছে মাথা কিন্তু আমি ফাটাই দিছি অলরেডি, মাথা ফাটাই আবার ডাক্তারের কাছে আমি নিয়ে যাবো। আমি হচ্ছে এরকম মানুষ। কি কি চলতেছে আপিয়া? রূপকুটির বিউটি পার্লার একজন কমেন্ট করছে, সানজানা রত্না কেমন আছেন? শারমিন আপু ফেসিয়াল নিচ্ছে। আপু শারমিন আপু ভালো আছে, শারমিন আপুর জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পার্লারে আসবেন, দূর থেকে শারমিন আপার ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই আমাকে বলবেন। আর আমার কাছে আসলে আপনি প্রোডাক্টটা কিন্তু জেনুইন পাবেন। আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হাতের কাছে যেটা পাইলাম এটাই দেখে দিলাম। প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ফেন্সির থেকে ভালো প্রোডাক্ট পার্লারের জন্য আমাদের আসলে এত দরকার নাই। আমরা যেরকম মানুষ, ফেন্সির প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো। শারমিন আপু আমার বলতেছিল যে তুমি সারাদিন ফেন্সি করো। হ্যাঁ, ফেন্সি প্রোডাক্ট দিয়ে কাজ করি, তোমাদেরকে একটু ভালো দিব, নিজে একটু ভালো খাবো, এই জন্য। তো চলে আসবে আমার পার্লারে। পার্লারের ঠিকানাটা বলে দিচ্ছি, রূপকুটির বিউটি পার্লার, জামগড়া চৌরাস্তা, উইনার স্কুলের সামনে। একদম উইনার স্কুলের সামনে দাঁড়াইবা, আমার পার্লারে ভাবে দেখতে পারবা, মানে ফেস টু ফেস। হয়েছে আপু, ল্যাপটপ ইয়া করো তুমি লোকে ধুয়ে দাও। আল্লাহ হাফিজ। আল্লাহ